আমরা সকলে সকলের আমাদের মধ্যে কোনো বিভাজন আমি এটা বিশ্বাস করি না। আমি যে না এর কথা শুনলাম না, তার সমাধান করলাম না, আমি চেষ্টা করি সমাধান করার, এবং যারা আমার কাছাকাছি যারা থেকেছে তারা জানে। তো যাই হোক, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিশেষ করে তারেক রহমানের খুব সাংঘাতিক নির্দেশনা যে এই দুর্গাপূজা যেন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়, যাবতীয় ব্যবস্থা দলীয়ভাবে করতে হবে এবং সহযোগিতা করতে হবে, এবং আমরা সেটা করব। আমি সেই অঙ্গীকার আমি করছি আপনাদের সামনে। এবং এখানে একটা প্রস্তাব এসছে কমিটি করার। হ্যাঁ, কমিটি আমরা একটা করব, সমস্ত জায়গায় ঘুরে আমরা দেখব, ঘুরে ঘুরে আমরা একটা কমিটি করব। তাতে যদি আপনারাও দেন 2-4 জন, তাহলে একসাথে যৌথ লোক থাকলো, আমরা সমস্ত জায়গাতে আমরা ঘুরে দেখব কোথায় কি হচ্ছে। এবং আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী, চাঁপাইনবাবগঞ্জে এই ধরনের ঘটনা অতীতে আমরা দেখিনি এবং ভবিষ্যতে হবে বলে আমি বিশ্বাস করি না, হবে না। তো আমরা যদি তারপরেও আমাদেরকে সজাগ থাকতে হবে। কে বললো যে ওই যে টোকাই যে বিভিন্ন শ্রেণীর এই এরা অনেক সময় ডিস্টার্ব করে, আমাদেরকে দেখতে হবে এগুলা। তারপরে এই যে বললো যে বিভিন্ন জায়গায় যে পার্বতীপুর ইউনিয়ন, ঠিক আছে, পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমার খুবই ঘনিষ্ঠ এবং সে গমস্তাপুর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি এখন এই মুহূর্তে। আমি তার সাথে আজকেই কথা বলবো এবং খোঁজ খবর নেব। আমরা মল্লিকপুরে যেটা বললো সেটাও নেব, এবং ভবিষ্যতে এগুলা যদি বিএনপির সে ধরনের সুযোগ আসে, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এগুলো আমরা পূরণ করব।